৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি বাহিনীর জন্য সবচেয়ে বড় একক প্রাণহানির ঘটনার নায়ক ছিলেন হামাসের শীর্ষ সামরিক কমান্ডার খলিল আবেদ আল নাসের মোহাম্মদ হাতিব। ২০২৪ সালের ২২ জানুয়ারি গাজার দক্ষিণ সীমান্তে একদল ইসরায়েলি সেনা গাজা ঘেঁষা একটি স্থানে অবস্থান করছিল। তখন সেখানে হামাস যোদ্ধারা রকেট চালিত গ্রেনেড দিয়ে আক্রমণ চালায়। এতে ঘটনাস্থলেই ২১ জন ইসরায়েলি সেনা প্রাণ হারায়। ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা একটি ড্রোন হামলার মাধ্যমে হামাসের শীর্ষ এই সামরিক কমান্ডারকে হত্যা করেছে। রোববার এই অভিযান চালানো হয় বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, খলিল হাতিব ছিলেন ২০২৪ সালের ২২ জানুয়ারির ভয়াবহ গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী ও সমন্বয়ক। খলিল হাতিবের বিরুদ্ধে পরিকল্পনা, সরঞ্জাম সরবরাহ এবং অভিযান পরিচালনার প্রত্যক্ষ দায় থাকার প্রমাণের ভিত্তিতে তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়। তবে হামাসের পক্ষ থেকে এই হত্যাকাণ্ড নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এদিকে এই হামলার কয়েক ঘন্টার মধ্যে গাজা শহরের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি চালায় ইসরায়েলি সেনারা। কেন্দ্রটি পরিচালিত হচ্ছিল একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আর্থিক ও রাজনৈতিক সহায়তায় পরিচালিত বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কেন্দ্রে বহু ক্ষুধার্ত ও দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনি খাদ্য সহায়তা গ্রহণ করতে জড়ো হয়েছিলেন। তারা জানান, ইসরায়েলি সেনারা হঠাৎ করে জনতার উপর গুলি চালায়। এতে কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনি নিহত এবং ১০০ জনের বেশি মানুষ আহত হন। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর ফিলিস্তিন জুড়ে তীব্র শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে ত্রাণ নিতে আসা বহু মানুষ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। অনেকেই তাদের আত্মীয় স্বজনের খোঁজে চিৎকার করছেন। এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘ নতুন করে উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, যুদ্ধের নামে ইসরায়েলি বাহিনী এখন আর শুধু সামরিক স্থাপনাই নয়, বরং বেসামরিক জনগণকেও অব্যাহতভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে। বিশেষত খাদ্য সংগ্রহে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর সরাসরি গুলি চালানোর বিষয়টিকে অনেকেই মানবতার বিরুদ্ধে অপরাধ বলে বিবেচনা করছেন।